তো আমরা হাঁটতে হাঁটতে পুরো একদম কাছাকাছি চলে এসেছি। আর হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ একেবারে সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি ঝটপট করে। আর আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, মেয়ে এখনও হয়নি। ও সব জায়গাতেই ওই একটু দেরি করে যায়, আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ও একটা জামা পরে খুলে ফেলেছে, আবার একটা পরেছে, আবার একটা খোলার কথা বলছে। তো আমি আর পরতে দিচ্ছি না, যে আলমারি লক কর, তাড়াতাড়ি চল। তো আজকের 25শে ডিসেম্বর, তো যাচ্ছি একটু ঘুরতে। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস, সবাই খুব ভালো কাটাও। তো সবাই ঘুরতে যাও, পিকনিক করো, কেক কাটো। তো যাই হোক, চলো বেশি বকবক করবো না, দেরি হয়ে গেছে। আর এদিকে আমি ঘড়ি দেখছি, তো 5টা 25 বাজে। আপাতত আমাদের বেরোনোর কথা ছিল আরেকটু আগে, 4:45টার দিকে, 4:30 থেকে 4:45। তো যাই হোক, আজকের জিন্স পরেছি, মেয়ে জিন্স পরেছে, আমিও জিন্স পরেছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ রইল। তো আমরা হাঁটতে হাঁটতে পুরো একদম কাছাকাছি চলে এসেছি। আর 2 মিনিটের অপেক্ষা, ও সবাই চলে এসছে। ওরা আমাকে ফোন করছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তো ওরা কোন জায়গা আছে না আছে আমাদেরকে বলে দিল। না, খুঁজতে হবে না, ওরা এমন জায়গা বলে দিয়েছে, সে আমরা মানে পেয়ে যাবো। তো হাঁটতে হাঁটতে দেখো জায়গাতে পৌঁছে গেছি। আর কোন জায়গায় এসেছি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যারা আমার ডেলি ব্লগ দেখো তো তারাই জানবে যে আমি কোন জায়গায় এসেছি। আমরা এমনি সব সময় আসি কেমন একটা, আর আজকের যেহেতু 25শে ডিসেম্বর, কেমন একটা জমজমাট ভাব, তো যেতেই পারছি না এমন অবস্থা। তো যাই হোক, 25শে ডিসেম্বর আমি কিন্তু 2টো ব্লগ করেছি, মানে একটা ব্লগ করেছি কিন্তু এতটাই বড়, তো তোমরা কেউ বড় ভিডিও দেখবে না। যারা বড় বড় ইউটিউবার তাদের ভিডিও দেখবে, আমাদের ভিডিও কেউ দেখবে না জানি। সেই জন্য 2টো ভিডিও দিচ্ছি। তো ওটা সন্ধ্যের ভিডিও, আর সকালে কিন্তু আমরা মানে পিকনিক করেছি। তো পিকনিকে দারুণ মজা করেছি, দারুণ আনন্দ করেছি। তো পিকনিকের ব্লগটা তোমরা কালকের পাবে। আর আজকের যেহেতু মেরি ক্রিসমাস, তো সেই জন্য সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে তো এই ভিডিওটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, আর সকালের ভিডিওটা তোমাদেরকে কালকে দেবো। তো যাই হোক, অনেকটা বড় হয়ে যাবে বলে 2টো করে দিলাম, মানে ভিডিওটা ভাগ করলাম। তো যাই হোক, পৌঁছে গেছি। আর দেখছো সব বন্ধুরা সবাই আছে, আর সবাই প্ল্যান করেই হয়েছে যে সবাই জিন্স পরবি। তো 2 দিন ধরে ঘুরতে গেছিলাম। প্রথম দিন গেলাম শাড়ি পরে, তো বললো শাড়ি পরবি। তো তারপরের দিন জামা, তার আজকের হচ্ছে জিন্স। তো সবাই বলা কওয়া ছিল, তো সবার সাথে দেখা হয়ে গেল। তো এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে মেয়েটা দেখলে, ও ব্লগ করে, তো সঞ্জীবতা নাম। তো যাই হোক, চলো তোমরা, আমি ইউটিউবারের সাথে একটা ইউটিউবারের সঙ্গে দেখা হয়েছে, আর দেখলাম না যে কেউ আসতে বা চোখে পড়েনি। তো যাই হোক, বুঝতেই পারছো কতটা ভিড়, গা গলানো যাচ্ছে না, ঠেলে 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 গেছি। তো যদিও বা আমরা পুরোটাই মেয়ে আর আমি গেছি প্রথমে একদম, মানে যেখানে প্রোগ্রামটা হচ্ছে। আর এরা তো সবাই কেউ যেতেই পারলো না, তার কারণ মানে এত ভিড় দেখে ওরা চলে আসলো। এবার আমি বলেছি যে যাচ্ছি সেখানে, যতই ভিড় হোক যতই যাই হোক, মানে দেখেই যাবো আর কি। তো এখানে কিন্তু অনেকগুলোই আর্টিস্ট আছে, তোমাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, তোমরা জানি না দেখতে পাবে কি না। আর কি বলো তো, বুঝতেই পারছো কতটা ভিড়। তো দেখো এখানে আমি সব, মানে যারা সিরিয়াল করে অনেক আর্টিস্ট এসছে, নচিকেতাও এসছে, সন্দীপতা যে রিসেন্ট বিয়ে হলো, এই ডিসেম্বরেই বিয়ে হয়েছে 7 তারিখে, ও এসছে। তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ভালো করে দেখলে। তো আরেকটা আর্টিস্ট, তো এর নামটা আমি ঠিক জানি না, কিন্তু এখানে আকাশ নীল অনেক দিন আগে একটা সিরিয়াল করেছিল, আর তারপরে জিতের সাথে ক্রান্তিক বই করেছিল। তো ওই ছেলেটাও আছে, মানে ওই আর্টিস্টটা। তো মানে এসছে কম বেশি অনেক কটা আর্টিস্ট এসছে, ঋতুপর্ণা এসছে। তো আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো। আর সঞ্জীবটাকে দেখতেই পাচ্ছ তোমরা, সানটার যে টুপিটা পরেছে। তারপরে আর একটা সিরিয়াল করে একটা মেয়ে। তো অনেকগুলো আর্টিস্ট, আমি কি নাম জানি না, কারণ সিরিয়াল দেখি না, যারা সিরিয়াল দেখে তারাই বলতে পারবে যেদের নাম কি। তো যাই হোক, পাশে ঝিল আছে, কোনো রকম যেন দুর্ঘটনা না ঘটে। প্রত্যেকে আজকে আমরা আনন্দ করতে এসেছি আজকে এই অনুষ্ঠানে, সবাই সুস্থ
সিরিয়ালে যেসব আর্টিস্টগুলো এসছে সবাইকে দেখলাম, আর ঋতুপর্ণাকে দেখলাম, তারপর নচিকেতা, সঞ্জীবতা, যাই হোক আর সব আছে, তাদের নাম জানি না। তো ওদেরকে দেখে আমরা চলে যাচ্ছি, কারণ আর ভিড়ে আর পাচ্ছি না। আর বন্ধুরা তো কেউ আসেনি, ওরা ওই সাইডে রয়েছে। তো আমাদের ওদেরকে দেখে আমরা এবার সবাই বেরিয়ে এসছি। আর এমন জায়গায় আমরা এসছি মেয়ে আর আমি, আর তখনই অ্যানাউন্সমেন্ট করলো যে দেব আসছি। সেখানেই দাঁড়িয়ে গেলাম, আর দেখতেই পাচ্ছ দেবের গাড়িটা সবে এসে জাস্ট দাঁড়ালো। আর দেবকে দেখে তো মাম তো মানে কি বলবো, মেয়ে চিল্লে পাগল হয়ে যাচ্ছে। আর দেবদা করে মানে দেবের দিকে হাত দিচ্ছে আর কি, মানে দেব হাত মেলাচ্ছে সবার সাথে, ও হাত বাড়াচ্ছে। আর ওকে দেবকে দেখে ও বলে আমার চোখ থেকে জল এসে গেছে, বলছে আমার স্বপ্নের নায়ক। মানে ও নিজের চোখে দেখে ও বিশ্বাস করতে পারলো না। সত্যি বলতে মানে আমরাও যে দেখলাম বেশ ভালো লাগলো, মানে এত কাছ থেকে। আর আজকের কি বলতো, যেহেতু 25শে ডিসেম্বর আজকের হলো দেবের বার্থডে, তো বার্থডে সেলিব্রেট হবে এখানে। আর দেব এখানে কেক কাটবে, আর দেবের বার্থডে সেলিব্রেট আমরা নিজের চোখে দেখব। তো তোমরাও দেখো, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ কত ফোন এখানটায় কীভাবে ভিডিও করছে, কীভাবে ছবি তুলছে। আর আমি কত কষ্টভাবে মানে ভিডিও করলাম, মানে তোমাদের শুধু দেখানোর জন্য। তো যাই হোক চলো তোমরা দেখো। আর এই যে বেলুনগুলো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু লেখা রয়েছে বাচ্চাদের বড়দিন বলে, ওটা দেবই ওড়াবে। আর দেব যেহেতু মানে দেবের বার্থডে, তো চলো দেবের বার্থডে সেলিব্রেট দেখি, আর তোমরাও দেখো। আজকে বড়দিন করতে আমরা ছোটদের সাথে আমাদের মধ্যে এবং আমাদের সকলের প্রিয় নায়ক, তার হাত দিয়ে আমরা শুভেচ্ছা এই আকাশে অন্ধকারের মুক্তি উড়িয়ে দেবে। ছোটদের বড়দিন, ছোটদের বড়দিনে আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় নায়ক, স্বপ্নের নায়ক, তো সুপারস্টার দেব আমরা উড়িয়ে দেবো তার শুভেচ্ছা সারা বাংলার মানুষের ভালো থাকার জন্য। উত্তর হতে পারে ক্রিসমাসের দিনে, বড়দিনে বাচ্চাদেরকে ভালো রাখা, বাচ্চাদেরকে একটু ভালো একটু হতে পারে আমাদের কাছে শান্ত থাকে, সুস্থ থাকে এবং সবাইকে যেন ভালো লাগে। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে, কারণ আমি আপনাদের বেশি সময় বলবো, আপনারা অনেক থেকে দাঁড়িয়ে আছেন। ভালো থাকবেন, ওয়ান থাকবেন, মেরি ক্রিসমাস। আর এক সপ্তাহ পরে নতুন বছর শুরু হবে। আপনাদের সকলকে আগাম শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দ থাকবেন। দেব 10 মিনিটের জন্য এসে ছেলে মেয়েদের যেন পাগল করে দিল, কে পড়ে কে মরে, মানে এমন অবস্থা, এমন ভিড়। তো যাই হোক এখন বেরিয়ে যাচ্ছে, আর আমরাও বেরিয়ে যাব। বাপরে বাপ, মানে পুরো বুঝতেই পারছো, মেয়ে তো গায়ে থেকে মানে ওর জ্যাকেটটা খুলে ফেলেছে, আর আমি আর খুলতে পারিনি যে খুলে হাতে রাখবো, মানে এত ঠেলাঠেলিতে, মানে যদি আবার হারিয়ে যায় বা কিছু। তো যাই হোক ঠেলাঠেলি করে পুরো ঘামে ঘাম হয়ে বেরোচ্ছি। আর মেয়ে বলছে দেখো মা আমার মেকআপটা উঠে গেছে কিনা। তো আমি বলছি না ওঠেনি, সব ঠিক আছে। তো এখন আমি যাচ্ছি বন্ধুদের কাছে, আর ওরা এদিকটা ছিল, এরা কিছুই জানে না যে দেব এসছে বা এইসব আর্টিস্ট এসছে, ঋতুপর্ণা এসছে, কিচ্ছু জানে না, কিছুই দেখেনি। তো এরা সব মানে এই ফাঁকাতেই ছিল, মানে এত ভিড় ঝামেলাতে যায়নি। আর বা যেহেতু বাচ্চারা ছিল, তো যাই হোক ওদের সাথে মিট করলাম, এখানে একটু খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করে এবার যাব বাড়ির দিকে। এবার মেয়ে আর আমি বেরিয়ে আসছিলাম, আর সামনেই দেখো পুরো মিডিয়া দাঁড়িয়ে গেছে, আর মেয়ের সামনে মাইক্রোফোনটা ধরেছে, জিজ্ঞাসা করছে এখানে কেমন লাগলো, সারাদিনটা তোমার কেমন কাটলো। তো বলছে সারাদিন ভালো কেটেছে, এখানে এসে খুব ভালো লাগলো, দেবদাকে দেখলাম খুব ভালো লাগলো। আর আমার হাত কেটে একাকার হয়ে গেল দেবদাকে দেখে। আর দেবদা আমার স্বপ্নের নায়ক, তো এইরকমভাবে বলছে। আমি বলছি শোনা তোর ভয় লাগছিল না? বলছে না আমার একটু টেনশন হচ্ছিল, পুরো ঘামে ঘাম হয়ে গেছিলাম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দেবো, আর ভিডিওটা বেশি বড় করব না। আর কটা ছবি তুললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। তো নতুন ব্লগ মানে আজকেকারই ব্লগ, তো সকালের পিকনিকের ভিডিওটা তোমরা কালকে দেখবে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।